Assalamualaikum. Amar Sona Babata. Good morning. Amar dustu David Sona re. Allah. আমার তাবিজ শুনে সবার আগে বাসায় ঘুম থেকে উঠে আমি হব সকালবেলার পাখি। সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। হয়নি সকাল, ঘুমো এখন। মা বলবে রেগে, এরপর আমি ভুলে গেছি। আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে? তাই না তাবিজ না আমার সকালবেলার পাখি। টুকা পাখি একটু ঘুমাচ্ছে, ও আরো একটু আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবে। আসসালামু আলাইকুম, বেরুজুরিশাদ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। এখন জাস্ট বের হয়ে দৌড় দিব এবার কেয়ার হসপিটালে যাবো আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে। খালি আমি ডাক্তার করছি, বাংলাদেশে এসে আসলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, সেগুলো করছি। আর এই তো বের হয়ে যাচ্ছে। আজকে আমার সাথে আফিয়া সঙ্গ দিবে। তোমার দাবি কেমন কাছে রেখে গেলাম, কারণ হসপিটালে কি দৌড়াদৌড়ি করতে হয় সেটা জানি না, তো একা একাই যাই, তাড়াতাড়ি চলে আসবো। সো ভিডিওটা শুরু করে লেটস গেট স্টার্টেড। আমার অনেক আসা যাওয়া ছিল একটা টাইমে এখানে। আমি এখনো আমার মনে হয় আগে এখানে আসলে ওরা সিএনজি ভিতরে ঢুকতে দিত না, সিএনজিটা বাইরে রেখে সেজে গুজে ভিতরে হেঁটে ঢুকতাম। এই সেই রেডিসন, কি যে সুন্দর এই রাস্তাটা, খুবই সুন্দর। ওই যে আইসিসিবি হচ্ছে কি ওই দিকে। আমার তো ড্রিম এখানে একটা ছবি তোলার রাতের বেলায়। আমি তুলবো, ভালো লাগে। সিক্রেট রেসিপিতে গিয়ে তুলবো। হসপিটাল আসছে, একটা হসপিটালে ভাইব লাগবে না আমার? হসপিটালে মানুষ ঘুরতে আসে না, আমি ঘুরতে আসছি। আচ্ছা যাই হোক, আমার আজকে ডাক্তার দেখালাম, বহুত কাহিনী, এখন বহুত খিদা লাগছে। খাইতে যাব, সিক্রেট রেসিপিতে যাব, সিক্রেট খাবার দাবার। আমাদের আজকে এবার কেয়ারের জার্নিটা এটুকুই ছিল। আমরা ভেবেছিলাম যে ওইখানে বসুন্ধরা আবাসিক এলাকা সিক্রেট রেসিপিতে যাব, বাট ওইটা বন্ধ হয়ে গেছে নাকি জানুয়ারি থেকে। সো এটা এই মেয়েটাকে নিয়ে হচ্ছে গিয়ে আমি আজকে বের হয়েছি। মেয়েটা খুবই হেল্পফুল একটা মেয়ে, আমাকে খুব হেল্প করে। তো বাংলাদেশে আমার এরকম আরও কয়েকজন ছোট বন্টন ছিল। কালের পরিক্রমায় কেউই আসলে কারোর সাথে অতটা সম্পর্ক নাই, সো 2-1জনের সাথে আছে জীবনে। সো আশা করি যারা এই 2-1জন আছে তাদের সাথে যাতে ফিউচারে যোগাযোগ থাকে। যাই হোক, এখন মিরপুরে খেতে যাবো, বিকজ বাইরে কোথাও খেতে হবে, লাইক বাসা থেকে বের হচ্ছে বাইরে কোথাও খাবো না, এটা তো হয় না। বাট তুবাকে নিয়ে গেলে একটু ভালো লাগতো, বাট তুবাকে নিতে গেলে আবার বাসায় যেতে হবে। সো আরেকটা তখন সেখানে আবার 1 ঘন্টার একটা ভালো গ্যাপ পড়ে যাবে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বাসায় যাবো, তারপরে সন্ধ্যার দিকে আবার একটু ফুচকা খেতে ইচ্ছে করবে, আমি জানি। কারণ যতদিন বাংলাদেশে আছে একটু ফুচকা না খেলে সন্ধ্যার দিকে আসলে ব্যাপারটা হয় না। সো মিজান বা শহীদ যে কোনো একটা জায়গা থেকে আজকে ফুচকা খাবো। চলে আসছি ঘুরে ফিরে মিরপুরের সনি স্কোয়ারেই, এখানে সিক্রেট রেসিপিতে এখন আমরা ঢুকবো। কপাল ছিল মিরপুরে খাওয়া, তো মিরপুরেই চলে আসলাম। আজকে আমরা অনেক খাবো, অনেক খাবার। এটা রামিনটা, হ্যাঁ এটা রামিনটা, এটা সি ফুড রাইস, আর এটা তোমার রামিনটা। এই হচ্ছে কি আমাদের আজকের খাবার। এটা আমার রামিন, এটা আমি খাবো। এটা সি ফুড রামিন, সবকিছু আমরা মিক্স এন্ড ম্যাচ করে খাবো। এটাও সি ফুড রাইস বল। সো উই আর সো হাংরি। ওই
রিকশায় লেখা আছে আলোকিত মানুষ চাই, কোরআনের হাফেজ ও প্রতিবন্ধীদের ভাড়ার ওই রিকশায়। নাইস। মামা সামনে বাম দিক দিয়ে যায়। মামি তোমার হাতে কি? তোমার হাতে কি? কি স্লাইম? কি বললা একটু আগে তুমি? এটা কে এনে দিয়েছে? ভাইয়া। ভাইয়াকে থ্যাংক ইউ বলেছো? তোমার কাছে ওয়েলকাম। আচ্ছা তুমি, তোমার কাছে কয়টা স্লাইম আছে দেখি তো? এটা কি কালার? আরেকটা কি কালার? হোয়াইট কালার আছে। দেখাও তো মাম্মাকে, দেখাও। ওয়াও, ইউ আর সো লাকি তুবা। ওয়াও, আমাকে একটা দিবে? ওই গ্রিনটাই দিবে আমাকে আরেকটা? এতটুকু দিবে মাত্র? তাবিদকে দিবে একটু? মামি তাবিদকে দিবে একটু? আচ্ছা ওকে, থ্যাংক ইউ মা। আমরা বাসায় চলে আসছি, আমি বাসায় চলে আসছি আজকে 6টার দিকে। মাছরাঙায় আমার প্রোগ্রামটা দেখালো গতকাল, যেটা রেকর্ড করে আসছিলাম। এত মোটা লেগেছে আমাকে অন স্ক্রিন, আমার কান্না চলে আসছে। পরে আবার নিজেকে বুঝ দিলাম ওকে ফায় নাকি, সবকিছু একদিন চেঞ্জ হবে। এখন আমি আপনাদের 2 বাচ্চার মাস সদ্য, তাবিদ হয়েছে 5 মাস আগে। যাই হোক, এখন সন্ধ্যাবেলা একটু চা নাস্তার ব্যবস্থা হবে। আর দেখি যদি ফুড পান্ডায় মিজানের ফুচকা চটপটি পাওয়া যায় তাহলে মন্দ হয় না। আর একজন একটু করে বমি করে দিয়েছে আমার গায়ের মধ্যে। যে দেখো আমার এই তিলটা প্রায় ফুড পান্ডে আজকে আমি মিজানের চটপটি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে গিয়ে চটপটিগুলা। তো এখানে হচ্ছে গিয়ে 3 পদের, এখানে 3 ভাগ। আচ্ছা এখানে নাকি 3টা, এখানে তোমার মনে হয় চটপটি এটা আলু চটপটিটা, এটা টক, বাট এটা অনেক অল্প না দিছে, অল্প। 3টা এখানে কখনো হয় 3টা হয়, তারপর এত অল্প হয় না। তাবিদের জন্য খুব সুন্দর একটা পেয়ার আসছে, বাট এইটা ঝুলানোর জন্য আমাদের কিছু একটা সিলিংয়ে দিতে হবে। সো এই এস হুকটা ঝুলানোর জন্য, এটা হচ্ছে কি একটা দোলনা, সামিন হস্তশিল্প থেকে এটা গিফট করেছে। একদম কাস্টমাইজড কালারের এই দোলনাটা, কালারটা খুবই ভালো লেগেছে। বাট মেন প্রবলেম হচ্ছে গিয়ে কোথায় এগুলো ঝুলাবো। সো ঝুলানোর পর তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন। বাট খুব বেশি ভালো লেগেছে, ভালো মজবুত আছে। এটা যদি ইউকেতে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। বাট লেটস সি কি হয়, এটা যেদিন ঝুলাতে পারবো সেদিন দেখাবো। আমি আমার চুল নিয়ে, আমার স্কিন নিয়ে খুব বেশি হচ্ছে আজকাল, একটু স্কিন বলতে শরীর সব কিছু নিয়ে আমি একটু কনসার্ন। সো ভাবলাম টুকটাক করে যত্ন নিব, তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। সো আমি চৌধুরানী আয়ুর্বেদার আমি ক্রিম তোমাদেরকে দেখিয়েছি, ব্যবহার করেছি। সো আমি এটা তেলটা ব্যবহার করব। এটা হচ্ছে কি হেয়ার টনিক বেসিকলি। সো এই হেয়ার টনিকটা স্পেশালি চুলের গ্রোথের জন্য। সো এই গ্রোথটা যাতে ভালো হয়, সো এটার জন্য আমি ইউজ করবো। এবং এটার সাথে ঠিক এইভাবে একসাথে ভিটামিন ই ক্যাপসুলগুলো ছিল, বিভিন্ন কালারফুল। সো এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে একটা স্ক্যান কিউআর কোড আছে। সো এইটা স্ক্যান কিউআর কোডটা দিলে জানা যাবে যে অ্যাটলিস্ট এটা সপ্তাহে 2-3 বার অ্যাটলিস্ট ইউজ করতে হয়। তো যাই হোক, আমি এখন এটা ইউজ করব। এই তেলটা একটু করে দিব, তারপরে এই টনিকটা ইউজ করে আমি মাথায় রাখবো। এটা বেসিক্যালি বেশি সময় ধরে কিন্তু এটা মাথায় না রাখলেও হয়, হাফ অ্যান আওয়ার রাখলে হয়। বাট আমি রাতে আজকে আর গোসল করবো না, আগামীকালকে যেহেতু গোসল করবো তাই ভাবলাম এটা আমি এখন ইউজ করে দেখি। এই যে ভিটামিন ই অয়েলটা এতটুকু পরিমাণে হলো। এখন আমি হেয়ার টনিকটা ইউজ করি। এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের একটা ফলের নির্যাস থেকে, মানে ফলের থেকে এটা তৈরি করা হয়েছে। তো এই জন্য এটা একটু রেড কালারের। তো ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছি। এখানে আরও অনেক হার্বাল প্রোডাক্ট আছে, অল্প পরিমাণেই দিয়ে নিলাম। এই যে এতটুকু। এখন এটা ভিটামিন ই কিন্তু অয়েল এমনি কিনতেও পাওয়া যায়, বাট এটা হেয়ার টনিকের সাথে এটা দিয়েছে। দেখো এখানে লেখা আছে হেয়ার গ্রোথ, অ্যান্টি হেয়ার ফল অ্যান্ড ড্যামেজ রিপেয়ার। সো এই সব কিছুই আমার আছে। তো এটা আমি অবভিয়াসলি এখন ইউজ করবো। আবার অ্যাকচুয়ালি গরমের দেশে তেল ইউজ করতে খুবই আনইজি লাগে।
তো কিছু করার নাই, একটু করি, ইউজ করে ফেলি। সো যাওয়ার সময় এইটা আমি আবারও অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবো, বা এটা ইউকেতেও সেল করা হয়। সো ইউকেতে, ইউরোপে বা বিশ্বের আরও অনেক দেশই এগুলো ওরা দিয়ে থাকে। এবং এই জিনিসগুলো যেহেতু হার্বাল, জিনিসগুলো কিন্তু ব্যবহার করে কেউ ঠকবে না। হার্বাল জিনিস তো, এই জিনিসগুলো ব্যবহার করে কেউ ঠকে না। আমরা তো অনেক ধরনের তেলই ব্যবহার করি, বাট এই হার্বাল জিনিসগুলোর প্রতি আমাদের একটা আলাদা বিশ্বস্ততা আছে। সো আমি একদম কোরালিতে দিয়ে দিয়েছি, একটু চুলো সব জায়গায় দিয়ে দিয়েছি। বেশি তেল দিলে আবার যে জিনিসটা হয় ছিপছিপে ভালো লাগে না। সো মোটামুটি হেয়ার টনিক, তো হেয়ার টনিক একদম মাথা ভর্তি করে, চুল ভর্তি করে দিয়ে দিতে হয় না, বাট এসব জায়গায় দিলে চুলটা একটু সুন্দর থাকবে। স্পেশালি হচ্ছে গিয়ে চুলের একদম গোড়ায়, সেখানে দিলে খুব বেশি ভালো হয়। তো ইয়াস, মোটামুটি আমার এখানে দেওয়া শেষ। সবসময় আমার এই তালুতে দিই, মাথাটা ঠান্ডা থাকে, ঘুমটা ভালো হয়। স্পেশালি আমার ইউকেতে অ্যাকচুয়ালি মাথায় তেল দিয়ে ঘুমালে মাথা ঠান্ডা থাকে, ঘুমটা ভালো হয়। সো একটু মাসাজ করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই আমার শ্যাম্পু করে ফেলতে হবে, চুলটা আছড়িয়ে নিব। আর এর আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। সো তোমরা যদি চৌধুরানী হেয়ার টনিকটা ব্যবহার করতে চাও, চৌধুরানী আয়ুর্বেদার, তোমরা আমার এর আগের ভিডিও দেখতে পারবে, সেখানে আমি ক্রিমের কথা বলেছি, আজকে আমি তেলের কথা, হেয়ার টনিকের কথা বলেছি। সো ইউজ করবে, যদি কেউ ইউজ করতে চাও, ইউজ করে আমাকে পরে বলবে যে জিনিসগুলো কেমন। এনিওয়েজ, আমি ডিটেলস সব কিছু দিয়ে দিব, কোথায় তোমরা অর্ডার করতে পারবে অ্যান্ড অল টুগেদার। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো, আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করুন। আমি কাইন্ড অফ একটু পিসড অফ আজকে ডাক্তার দেখিয়ে, আমি পরে বলবো, পরবর্তীতে আসলে বলবো কেন আমি একটু পিসড অফ। যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাই।